সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো প্রতিদিনের ন্যায় আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার, প্রভাষক, রসায়ন বিভাগ, হাকিমপুর সরকারি কলেজ, বাংলাহিলি, হাকিমপুর, দিনাজপুর। তো অ্যাকচুয়ালি ইতিপূর্বে আমরা বেশ কিছু উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের ক্লাস নিয়েছি। তো সবগুলো ক্লাস তোমাদের অবশ্য সুবিধার জন্য আমার সেগুলো রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করে দেয়া আছে। তো তোমরা চাইলে বিগত দিনের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা ডাউনলোড করে দেখতে পারো অথবা ইউটিউব থেকে সরাসরি দেখতে পারো। এটা তোমাদের সুবিধার জন্য এই কাজটি আমি করেছি। আর আজকে আমরা আমাদের প্রথম পত্রের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের একেবারে শেষ অধ্যায়, যেটা 5 নম্বর অধ্যায়, কর্মমুখী রসায়নের প্রায় 3-4টে ক্লাস আমরা নিয়েছি। তো আজকের যে ক্লাস টপিকস আজকের ক্লাস টপিকস গ্লাস ক্লিনার প্রস্তুতি, টয়লেট ক্লিনার প্রস্তুতি, এবং এই যে গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার এগুলোর পরিষ্কারকরণের যে কৌশলটা, এটা কিভাবে হয় এবং এই কৌশলটা কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, তোমরা যারা নতুন রয়েছো, যে আমি সাধারণত এই লাইভ ক্লাসগুলো তোমাদের রাত্রিবেলায় নিচ্ছি আপাতত। তো এবং এই সময়সূচিগুলো সাধারণত আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে নোটিশ করে থাকি। অর্থাৎ নেক্সট দিন যদি সময়ে কোনো কারণে পরিবর্তন করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি সেটা নোটিশ করে তোমাদেরকে জানিয়ে দিই। এটা যারা নতুন রয়েছে তাদের জন্য বলছি, কারণ পুরনো যারা রয়েছে তারা অলরেডি বিষয়গুলো জানো। হ্যাঁ, আচ্ছা, দেখি কারা কারা জয়েন করলে। আকলিমা আক্তার মুন্নি, ইয়াসমিন সুলতানা, হাসান আলী, ইয়াসমিন সুলতানা, নুসরাত জাহান মুনা, মোহাম্মদ সাকিবুল্লাহ। আচ্ছা, রাজু আহমেদ রাজ, অনন্ত রায় পার্থ। আচ্ছা, অনেকেই জয়েন করছো, সবাইকে নমস্কার, আদাব এবং ওয়ালাইকুম সালাম একত্রে দিয়ে দিলাম। আর তোমাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি, এবং তোমরা সকলে কেমন আছো এটা একটু আমাকে জানিও, তাহলে আমারও বেশ ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি এই অধ্যায়টা কিন্তু পড়তে বেশ মজাই লাগে। তবে এই অধ্যায়টার মধ্যে যে খুব জটিল কোনো বিষয় আছে সেটা আমি আগেও বলেছি যে এরকম কোনো বিষয় এখানে নেই, খুব জটিল কোনো বিষয় নেই। তবে এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো একটু খুঁটিনাটি তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সেক্ষেত্রে যতদূর সম্ভব তোমাদের মনে রাখা প্রয়োজন। যদি মনে না থাকে তাহলে অবশ্যই সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। কেমন? আচ্ছা, রবিউল ইসলাম, ওয়ালাইকুম সালাম, অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। তো এখন আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছিলাম এই চ্যাপ্টারের কথা বলছি, অর্থাৎ কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি যেটা, সেটার যদি তোমাদের কারো কোনো কিছু বলার থাকে বা কোনো কমেন্ট করার থাকে তাহলে তোমরা সেই কমেন্টগুলো করতে থাকো। কোনো কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট করতে থাকো। আর আমি এর মধ্যে বোর্ডে একটু যাই, কারণ আজকে কিছু কিছু বিষয় লেখার রয়েছে এবং সেগুলো লিখতে হবে। আর তোমাদের কাছে যদি খাতা না থাকে তাহলে অবশ্যই একটু খাতা পাশে একটু খাতা কলম নিয়ে বসো, কারণ এমন কিছু ইম্পর্টেন্ট টপিকস থাকে যে টপিকসগুলো তোমাদের আসলে হয়তোবা তোমাদের কাছে নাও থাকতে পারে বা তোমাদের বইতে নাও থাকতে পারে। তো সেগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নেবে, সেটা তোমাদের সুবিধার জন্য, তাতে তোমাদেরই ভালো হবে, মঙ্গল হবে, তাই না? আচ্ছা, মোহাম্মদ রাজু আহমেদ রাজ, স্যার আপনার ক্লাসের সময় তো আর খারাপ থাকা যায় না। থ্যাংক ইউ, শুনে খুব ভালো লাগলো। মোহাম্মদ নাইম ইসলাম, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, আমি একটু তাহলে কিছু কথা বলে নিই। সেটি হচ্ছে আমাদের যে অ্যাডভান্স কোর্সের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আগামী 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো আমি একটা প্ল্যান করেছি, আমার এই প্ল্যানে তোমরা যদি সম্মত থাকো। সেই প্ল্যানটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি অনেকেই এখন পর্যন্ত কনফিউজড যে এই অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো কেমন হবে না হবে। অর্থাৎ অ্যাডভান্স কোর্সে আমি ঠিক আসলে তোমাদেরকে কিভাবে শেখাতে পারবো বা কতটুকু শেখাতে পারবো,
এই বিষয়গুলো নিয়ে এখনো অনেকেই কনফিউজড, কারণ অনেকে আমাকে ফোন করে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করছে। তো যার কারণে আমি একটু 2-3 লাইনের মধ্যে বলে নিই। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। আমি তোমাদের প্রথম 3টি ক্লাস সবার জন্য ওপেন করে দেব, সবার জন্য। প্রথম 3-4টি বা 5টি যে কটাই হোক, আমি তোমাদের সবার জন্য ওপেন করে দেব। 15 তারিখ থেকে আমাদের যে ক্লাসটা শুরু হবে, সেই ক্লাসে কেমন ক্লাস হয় বা কেমন ক্লাস হবে বা আমার যে পরিকল্পনা রয়েছে সবগুলো বিষয় নিয়ে সেখানে একটু আলোচনা হবে। আলোচনা হওয়ার পর বেশি তেমন কোনো আলোচনা নয়, এই ধরো 5 থেকে 6 মিনিট আমরা প্রাথমিক আলোচনা করব। তো আমি তোমাদের সবাইকে সুযোগ দিতে চাই যে সবাই তোমরা সেই প্রথম দিকের ক্লাসগুলো, এগুলো একটা বলতে পারো যে ট্রায়াল ক্লাস। অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো অ্যাকচুয়ালি কেমন হয় না হয়, বা আমি কিভাবে তোমাদেরকে পড়াবো, আমি কি প্ল্যান করেছি অ্যাডভান্স কোর্সটা নিয়ে, তোমাদের ভালো হবে না কেমন কি হবে, এগুলো সব কিছুর জন্য তোমাদের সবাইকে, তোমরা যারা যারা অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো করতে চাও 15 তারিখ থেকে রেডি থেকো। তোমাদের প্রথম 3-4টা বা 5টা ক্লাস আমি তোমাদেরকে ফ্রি, সবার জন্য ফ্রি করাবো। ঠিক আছে? তো এখন এই যে তোমরা প্রশ্ন করছো, স্যার এটা কেমন হবে, কিভাবে পড়াবে না পড়াবে, তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি অলরেডি, যারা আমাকে ফোন করেছো আমি তোমাদেরকে ফোনে উত্তর দিয়ে দিয়েছি। তারপরেও বলছি যে তোমাদেরকে সবাইকে আমি জুমে নিয়ে যাব সেদিন, এবং তোমরা যারা যারা আসতে চাও সেই ফ্রি ক্লাসগুলো অন্তত করো। হ্যাঁ, তোমাদেরকে আমি জোর তো করতেই পারবো না, জোর করার কোনো এখতিয়ার বা রাইট আমার নেই। আমি যদি তোমাদেরকে ভালো পড়াতে পারি তাহলে তোমরা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হবা, এটা আমি কামনা করি, প্রত্যাশা করি। কারণ অ্যাডভান্স কোর্সে আমরা অনেক ডিটেইলস, অনেক কিছু শিখবো, হ্যাঁ, যেটা আমরা এই বেসিক কোর্সে সবটা আসলে শেখানোর মতো সময় থাকে না, বা বেসিক কোর্সে সেটা শেখানো হয় না। বেসিক ক্লাসের মতন চলবে। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা এখন বোর্ডে যাই। আর তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অনায়াসে তোমরা সেই জিজ্ঞেসগুলা করতে পারো কমেন্টে। আমি তোমাদের সেই প্রশ্নগুলোর বা কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, কেমন? আচ্ছা, আমি একটু বোর্ডটা ঠিক করে নেই। আচ্ছা, এখন তোমরা তোমরা এখন আমাকে সকলে বলো যে বোর্ডটা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা, এবং বোর্ডটা একটু ময়লা হয়ে গিয়েছে অবশ্য, এগুলো আমি পরিষ্কার করে ফেলবো। আজকে বুঝতে পারিনি, সময়ও ছিল না। তো যাই হোক, এখন তোমরা বোর্ডটাকে পরিষ্কার ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে কনফার্ম করো, যে আমার কথা এবং বোর্ড এই দুটো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, এটা একটু কনফার্ম করো স্যার। আচ্ছা, আজকে আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে আমাদের গ্লাস ক্লিনার প্রস্তুতি। গ্লাস ক্লিনার প্রস্তুতি। আচ্ছা, গ্লাস ক্লিনার প্রস্তুতি। তো এখন বিষয়টা হচ্ছে যে গ্লাস ক্লিনার, দেখো এই গ্লাস ক্লিনারটা আসলে কি জিনিস। সাধারণত বিভিন্ন ধরনের কাচের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য আমাদের গ্লাস ক্লিনার ব্যবহার করা হয়। বিভিন্ন রকম কাচের উপরে জমে থাকা যে ময়লা, যেগুলো সাধারণত সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। যেগুলো সাধারণত দেখা যাচ্ছে তুমি ভিজে কাপড় বা এগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না, তাই না? তো সেটা কি হয়, সেক্ষেত্রে আমাদের এই গ্লাস ক্লিনার গুলো ব্যবহার করতে হয়। তো উপাদান ভিন্নতার কারণে গ্লাস ক্লিনার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন গ্লাস ক্লিনারের বৈশিষ্ট্যটা কি, গ্লাস ক্লিনারের প্রধান এখানে 4টি বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি, সেগুলো বলিনি। সেটি হচ্ছে যে 1 নম্বর, গ্লাস সামগ্রী ক্ষয় করে না।
গ্লাস ক্লিনারগুলো ব্যবহার করলে